রিয়েলমি ইন্ডিয়াতে তাদের আরও একটা নতুন 5G মোবাইল ফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম রিয়েলমি 8s 5G। আর এই মোবাইলটাই হলো ইন্ডিয়ার প্রথম মোবাইল যাতে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 এই নতুন প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট রিয়েলমি 8s 5G মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই ফোনটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইল ফোনটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। রিয়েলমি 8s 5G মোবাইল ফোনটাতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এছাড়া এই ফোনটাতে 600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইল ফোনটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ক্যামেরা সেটআপের ক্ষেত্রে রিয়েলমি আমাদের অনেকটাই হতাশ করেছে। বিশেষ করে 18,000 রুপি দামের এই ফোনটাতে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাই দেওয়া হয়নি। তাও ম্যাক্রো ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরাও যদি 5 মেগাপিক্সেল করে দিত তাহলেও কিছুটা ভালো হতো, কিন্তু সেখানেও সেই সবার অপছন্দের 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। তো সব দিক মিলিয়ে এই ফোনের ক্যামেরা সেটআপ সত্যি খুবই হতাশাজনক। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইল ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 octacore 5G প্রসেসর। এই প্রসেসরটা 6nm টেকনোলজিতে তৈরি করা হয়েছে। আর এই ফোনটাই হলো ইন্ডিয়ার প্রথম মোবাইল ফোন যাতে এই মিডিয়াটেক ডায়মেনসিটি 810 এই নতুন 5G প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে খুব ভালোই এক্সপিরিয়েন্স পাবেন। আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনি এই মোবাইলটাতে দুর্ধর্ষ এক্সপিরিয়েন্সের সাথে গেম প্লেও করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 রিয়েলমি UI 2.0 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 33 ওয়াটের ডার্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ইউনিভার্স ব্লু ও ইউনিভার্স পার্পল। রিয়েলমি 8s 5G এই মোবাইল ফোনটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 17,999 রুপিতে ও 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 19,999 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.1। এবার আমি আপনাদের বলবো এই মোবাইল ফোনটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। প্রথমে একটা কথাই বলবো, এই মোবাইলটাতে যা যা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই ফোনটা সত্যি ওভারপ্রাইসড। এই ফোনটার ক্যামেরা সেটআপ যেটা এই ফোনটার জন্য সবথেকে বড় মাইনাস পয়েন্ট, কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই, তার উপর আবার 2 মেগাপিক্সেলের অপ্রয়োজনীয় ক্যামেরা। এই সব কিছু মিলিয়ে ফোনটাকে যেন ফালতু ফালতু মনে হয়। তো সব দিক বিচার করে এটাই বলবো, 18,000 রুপি দিয়ে এই ফোনটা কেনার কোনো মানেই হয় না। তবুও যদি আপনি 18,000 রুপিতে একটা 5G ফোন, বিশেষ করে পারফরমেন্স বেসড ফোন কিনতে চান, তাহলে আপনি এই ফোনটা কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।